হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল দীঘার রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, তালসারি ও উদয়পুর। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন দীঘার মোহনা, শঙ্করপুর ও তাজপুর। আর আজ আমরা যাব তালসারি, উদয়পুর ও চন্দনেশ্বর মন্দির। প্রথমে আমরা যাব রাধাকৃষ্ণর মন্দির এবং তারপর আমরা যাব ওখান থেকে চন্দনেশ্বর মন্দির। বন্ধুরা, আজকের আমরা এই পুরো ট্যুরটি অটো ভাড়া করে করব। আমাদের মাথাপিছু 100 টাকা করে ভাড়া পড়েছে। আপনারা চাইলে এই অটো করেও আসতে পারেন বা প্রাইভেট কারও করতে পারেন। দীঘা থেকে এই রাধাকৃষ্ণ মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম রাধাকৃষ্ণ মন্দির। এটি হলো মূল গেট। এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করব যতটা তোলার আপনাদের দেখাবো। তাহলে চলুন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক। বন্ধুরা, এর থেকে বেশি আমরা কিছু দেখাতে পারলাম না, এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে। বন্ধুরা, এরপর আমরা এগিয়ে চললাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। এখানে আমরা পুজো দেব এবং আমরা ডালা কিনবো। ডালা কিনে তারপর পুজো দিতে যাব। তাহলে চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এরপর আমরা ভেতরে গিয়ে পুজো দেব, আপনাদের সম্পূর্ণ দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মন্দির। এরপর আমরা মন্দিরের মধ্যে ভেতরে যাব এবং পুজো দেব, আপনাদের দেখাবো। পাশে এই মন্দিরটি হলো জগন্নাথের মন্দির।
বন্ধুরা, আমরা পুজো দেওয়ার লাইনে চলে এসেছি। এখন লাইন দিয়ে আমরা পুজো দেব এবং আপনাদের সম্পূর্ণ দেখাবো। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আপনারা দেখতেই পারলেন খুব ভিড় ছিল ভেতরে। এখন আমরা পুজো দিয়ে মন্দিরের বাইরে চলে এসেছি। বন্ধুরা, আমাদের চন্দনেশ্বর মন্দির ঘোরা হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত তালসারি সি বিচ। দীঘা থেকে এই তালসারি সি বিচের দূরত্ব 6 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 20 মিনিট মতো সময় লাগবে। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এলাম তালসারি সি বিচে। এরপর আমরা পুরো সি বিচটি ঘুরে দেখব এবং লাল কাঁকড়া দেখব। লাল কাঁকড়া এখন দেখতে পারবো কিনা শিওর বলতে পারছি না, যতক্ষণ না সেই স্পটটিতে যাচ্ছি। সেই স্পটটিতে যাওয়ার জন্য আমরা দুটো বাইক ভাড়া নেব। এখানে বাইক ভাড়া মাথা পিছু 150 টাকা করে পড়বে। আপনারা চাইলে বাইক ভাড়া করেও এখানে ঘুরতে পারেন বা হেঁটেও ঘুরতে পারেন, কিন্তু আমরা বাইক ভাড়া করে ঘুরবো। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা বাইক ভাড়া নিয়ে নিয়েছি। এখন আমরা বাইকে করে ঘুরছি। তাহলে চলুন আপনাদের পুরো সি বিচটি দেখাচ্ছি।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সি বিচ। আপনারা একবার হলেও এখানে এসে উপভোগ করে যাবেন। আমরা এখন ফিরছি আবার। লাল কাঁকড়ার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু লাল কাঁকড়া সেরকম দেখতে পারিনি, একটা দুটো দেখতে পেরেছি, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। এরপর আমরা চলে যাব উদয়পুর সি বিচে। বন্ধুরা আমরা এগিয়ে চললাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। দীঘা থেকে এই উদয়পুর সি বিচের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। বন্ধুরা আমরা উদয়পুর সি বিচে চলে এসেছি। এরপর এখানেও আমরা বাইক ভাড়া নেব। এখানেও মাথাপিছু বাইক ভাড়া ওই 150 টাকার কাছাকাছি। পুরো সি বিচটি ঘুরে দেখব। বন্ধুরা আজকের মতো আমাদের দীঘার রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, তালসারি ও উদয়পুর সি বিচ ঘোরা হয়ে গেল। এবার হোটেলে ফেরার সময় আমাদের দীঘার পুরো সাইট সিন দেখা হয়ে গেল। কাল আমাদের ট্রেন, বাড়ি ফেরার টাইম। তো খুবই আনন্দ করলাম আমরা। আপনারা একবার হলেও দীঘাতে এসে ঘুরে যাবেন এবং এখানকার সাইট সিনগুলো ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও।